হ্যালো স্টুডেন্ট, আবার আবার আমরা ভিডিও নিয়ে আসছি। দেখো, আজকে গ্রামারের প্রসঙ্গ ন্যারেশন চেঞ্জ। এখন প্রশ্ন হলো, ন্যারেশন কিন্তু একটা জটিল জিনিস। ন্যারেশন চেঞ্জের অনেকগুলো নিয়ম রয়েছে, খুব ভালো করে শোনো, শুনলে বুঝতে পারবে। দেখো, ন্যারেশন চেঞ্জ করতে গেলে কতগুলো জিনিস আমাদের জানতে হবে। ন্যারেশন দুই প্রকারের আছে, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কি? যখন আমরা বক্তার কথা বা স্পিকারের কথা সরাসরি প্রয়োগ করবো, সেটাকেই বলবো আমরা ডাইরেক্ট ন্যারেশন। দেখো, একটা দেখি না, কি লিখলাম? রতন said to me, I am going to school. এখানে রতন আমাকে বললো, রতন আমাকে কি কথাটা বললো সেটা কোটেশনের মধ্যে লেখা আছে, এটাকে বলবো আমরা কোটেশন চিহ্ন বা ইনভার্টেড কমা। এই কোটেশন চিহ্ন দেওয়া থাকলে বুঝতে হবে এটা ডাইরেক্ট ন্যারেশনের রয়েছে। এটাকে দুটো অংশ রয়েছে, রতন said to me একটা অংশ, আরো একটা অংশ I am going to school। দুটো অংশ আলাদা আলাদা অংশ। এর মধ্যে দেখো, এইটাকে বলবো আমরা ডাইরেক্ট স্পিচ। I am going to school, এইটাকে বলবো আমরা ডাইরেক্ট স্পিচ। এই জায়গাটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এই জায়গাটা লক্ষ্য করা হবে। আর এই পোর্শনটা দেখো, রতন সেট টু মি, রতন আমাকে বলল, ঠিক আছে? তাহলে পুরো ন্যারেশনটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ন্যারেশনের। এইটাকে আমরা কিভাবে চেঞ্জ করি দেখো, শুধু লক্ষ্য রাখবো এই জায়গাটা। আর কোটেশনের প্রথমে লক্ষ্য করবো কোটেশনের ভেতরে কি রয়েছে বা কোন বাক্য। দেখো, কোটেশনের মধ্যে রয়েছে প্রথমবারে আই হচ্ছে সাবজেক্ট, এন্ড গোয়িং ভার্ব, তারপর শেষে দেখো স্টপ চিহ্ন। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, প্রথমবারে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর সবশেষে ফুল স্টপ। এগুলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স চেম্বার নিয়ম। প্রথমবারে সাবজেক্ট আছে, তারপর ভার্ব রয়েছে, সবশেষে ফুল স্টপ আছে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স চেম্বার। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দিয়ে কোনো কিছুর বিবরণ দেওয়া হয় সেটাকে বলবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করবার সময় শুধু আমরা এই জায়গাটা লক্ষ্য করবো, রতন সেট টু মি আছে, তাহলে সেট টু এর জায়গায় আমরা টোল্ড লিখবো। দেখো লিখছি, রতন টোল্ড মি। অনেকের মনে হতে পারে টোল্ডের পরে টু লিখবো, কিন্তু না, সেট টু এর পরিবর্তে টোল্ড লিখবো। সেট টু এর পরিবর্তে টোল্ড লিখবো, টোল্ড টু নয়। রতন টোল্ড মি, এই জায়গাটা যেহেতু কোটেশনটা তুলে দেবো, ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্টে নিয়ে আসবো, তখন আমরা কি করবো, এই জায়গায় একটা লিঙ্কার দেবো। এখানে ন্যারেশন চেঞ্জের সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের সময় আমরা দ্যাট লিঙ্কার দেবো। এবং লিঙ্কারের পরে সবসময় মনে রাখতে হবে সাবজেক্ট এবং তারপর ভার্বের পাস্ট টেন্স। তো এইটা লিঙ্কার। এরপরে দেখো, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রোনাউন মাস্ট বি চেঞ্জড। প্রোনাউন মাস্ট বি চেঞ্জ, অর্থাৎ প্রোনাউনটা কিন্তু অবশ্যই পরিবর্তন। কি কি প্রোনাউন আছে দেখো, এখানে আই হচ্ছে প্রোনাউন। আই মানে কি? আমি। এই আই বলতে রতনকে বুঝি, আই বলতে রতনকে বুঝি। তাহলে রতন একটা ছেলের নাম, তাহলে আই এর পরিবর্তে আমরা হি দিই। হি
এবারে ভার্বের পাস্ট টেন্স, তাহলে am এর পাস্ট টেন্স কি? was। এবারে যা আছে going to, তাহলে কি দেখা যাচ্ছে ব্যাপারটা, এই পাশে কোটেশনের বাইরের অংশের যে সেট টু থাকে বা সেট থাকে সেইটাকে আমরা চেঞ্জ করব, একটা লিঙ্কার দেব অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় দ্যাট লিঙ্কার। তারপরে প্রোনাউন মাস্ট বি চেঞ্জ, প্রোনাউনটা পরিবর্তন হবে কিসের রেসপেক্টে? কোটেশনের বাইরে যে অংশ আছে সেইটার অনুযায়ী। এখানে আই বলতে রতনকে বুঝিয়েছে, তাহলে রতনের পরিবর্তে কি লেখা হবে? তাহলে প্রোনাউন, এটা হবে সাবজেক্ট। তারপরে ভার্ব অ্যাম গোয়িং, সেটা করেসপন্ডিং পাস্ট টেন্স, প্রত্যেক ক্ষেত্রে করেসপন্ডিং পাস্ট টেন্স হবে। তাহলে ওয়াজ গোয়িং হয়ে গেল। আরো একটা দেখো, আই সে, কোটেশনের মধ্যে কি দিচ্ছি? আই লিখলাম আই সেড, কোটেশনের মধ্যে লিখলাম আই ক্যান নট গো টু স্কুল টুডে। এটা প্রথমে দেখবো কিসে রয়েছে, এটা ডাইরেক্ট ন্যারেশনে রয়েছে। কি করে বুঝতে পারছি? না কোটেশন চিহ্ন রয়েছে, এই কোটেশন চিহ্নের পোর্শনটাকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ, কোটেশনের বাইরের অংশটাকে বলবো আমরা রিপিটিং ভার্ব। এখানে দেখো সেট টু লেখা নেই, কিন্তু কোটেশনের ভেতরটা দেখো কি বাক্য রয়েছে। কোটেশনের ভিতরের বাক্য দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা কি করব? অ্যাসার্টিভের নিয়ম অনুযায়ী যেমন আছে, তাহলে সেট, সেট টু থাকলে কিন্তু আমরা টোল লিখব, সেট থাকলে সেট লিখব। তাহলে আমরা আনসারকে লিখি, তাহলে আই সেড, এটা দ্যাট, দ্যাট লিঙ্কার, প্রতি ক্ষেত্রে দ্যাট লিঙ্কার। আই বলতে কাকে বোঝাচ্ছে? আই কে বোঝাচ্ছে, তাহলে আই থেকে যাবে। ক্যান নট এর পাস্ট টেন্স কুড নট, তারপরে কুড, কুডে থাকলে দ্যাট ডে, কোটেশন উঠে যাবে, স্টপ চিহ্ন হবে। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? আই সেড, কোটেশনের মধ্যে ছিল আই ক্যান নট গো টু স্কুল টুডে, কি করলাম? আই সেড দ্যাট লিঙ্কার, আইটা আই, এখানে আই বলতে আই কে বুঝিয়ে তাই আই লিখেছি, ক্যান নট এর পাস্ট টেন্স কুড নট লিখেছি, গো টু স্কুল। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? শুধুমাত্র প্রথমবারে আমরা কোটেশনের ভেতরে লক্ষ্য করবো এবং কি দেখবো সেটার মধ্যে কোন সেন্টেন্স রয়েছে, কোন সেন্টেন্স রয়েছে দেখা যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী সেট থাকলে সেট বসেই যাবে, অথবা সেট টু থাকলে টোল্ড হবে। তারপরে লিঙ্কার একটা বসাবো, লিঙ্কারটা দ্যাট, লিঙ্কারের পরে প্রথমবারে সাবজেক্ট আই, আই বলতে আইকে বুঝিয়েছি। তারপর ভার্বের পাস্ট টেন্স, ক্যানের পাস্ট টেন্স কুড, তারপর যা লেখা আছে লিখেছি, কুডে থাকলে দ্যাট ডে হয়েছে। আর একটা দেখো,
He said to me, I shall not play with you. কি লেখা হয়েছে? এটা কোটেশনের বাইরের অংশ, এইটা কোটেশনের ভেতরে। কোটেশনের ভেতরের অংশ আমরা প্রথম দেখবো, আই শ্যাল নট প্লে উইথ ইউ। কি বাক্য? অ্যাসার্টিভ সেন্টেন্স। কি করে বুঝছি? প্রথমবার সাবজেক্ট, শ্যাল নট প্লে ভার্ব, সবশেষ ফুল স্টপ। এটা দিয়ে বুঝতে পারছি। আর কোটেশনের বাইরের অংশ হি সেড টু মি। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা কি করব? সেড টু এর জায়গায় আমরা টোল্ড, মি। এরপর ডিমকাল লিখবো দ্যাট। আই বলতে কাকে বুঝিয়েছে? হি কে বুঝিয়েছে, তাহলে হি লিখবো সাবজেক্ট। তাহলে পাস্ট টেন্স শুড, কিন্তু এর পরে শুড লিখবার নিয়ম নেই, তাই উড লিখবো। তারপরে নট লিখবো, তারপরে প্লে উইথ ইউ। বলতে কাকে বোঝাচ্ছে? মি কে বোঝাচ্ছে, তাহলে মি লিখে দেবো। তো কি করলাম? হি সেড টু মি ছিল কোটেশনের বাইরে, আই শ্যাল নট প্লে উইথ ইউ। এটা ডাইরেক্ট ন্যারেশনে আছে, আমরা ইনডাইরেক্ট করেছি। হি টোল্ড মি, কোটেশন বলে কোটেশন তুলে দিয়েছি, লিঙ্কটা দিয়েছি দ্যাট। আই বলতে হিকে বোঝানো হয়েছে, তাই হি লিখেছি। শ্যালের পাস্ট টেন্স শুড, কিন্তু এর পরে শুড লেখা যায় না, উড লিখতে হয়, তাই উড লিখলাম। নট, এর পরে প্লে, তারপরে উইথ, চারদিকে প্রোনাউন মাস্ট বি চেঞ্জ। ইউ বলতে ইউ একটা প্রোনাউন, হি বলতে মি কে বুঝিয়েছে। একটা দেখো, Sita said to Ram, একইভাবে দেখো, সীতা said to Ram, I shall go to school with you. I shall go to school with you, এটা কোটেশনের মধ্যে, তাহলে এটাকে আমরা আগে দেখবো। অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট কোনটা? আইটা সাবজেক্ট, শ্যাল গোটা ভার্ব, প্রোনাউন কোনগুলো? আই প্রোনাউন, ইউ প্রোনাউন, তাহলে এই দুটো বদলাবে, এই দুটো। আর এটার পাস্ট টেন্স লক্ষ্য রাখো। তাহলে সেট এর জায়গায় আমরা কি লিখবো? টোল্ড লিখবো। আনসার করছিলাম সীতা টোল্ড রাম। আই বলতে কাকে বুঝিয়েছে? সীতাকে, তাহলে সীতা একজন মেয়ে, সি লিখবো। আচ্ছা, শ্যালের পাস্ট টেন্স শুড, লিখবার নিয়ম নেই, উড লিখবো। তারপরে যা লেখা আছে টু, স্কুল ইউ বলতে কাকে বোঝাচ্ছে? রামকে। এখন প্রশ্ন হলো, এখানে রামের পরিবর্তে হি বসতে পারে, আবার হিমও বসতে পারে। এখন এখানে কোনটা বসো? ডান দিকে ভার্বের ডান দিকে আছে, ভার্বের ডান দিকে সবসময় অবজেক্ট বসে, তাহলে রাম, এর পরিবর্তে হি সাবজেক্ট, হিম অবজেক্ট, তাহলে আমরা অবজেক্টটা বসাবো এখানে। এই হয়ে গেল। এইভাবে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের মেনশনগুলো আমরা করতে পারবো। যদি কোনো কাজ করতে না পারো, কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমার